নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা সরাসরি তাদের জন্য যাদের কাছে নতুন করে হিয়ারিংয়ের নোটিশ এসেছে। অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন, কী কী ডকুমেন্ট লাগবে, নতুন ফর্ম কেন লাগছে, কারা এই নিয়মের আওতায় পড়ছেন। আজকের ভিডিওতে এইসব প্রশ্নের উত্তর একদম পরিষ্কার ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনারা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা, আপনারা সবাই জানেন, আগের ধাপে প্রায় 32 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই ভোটারদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না, অথবা তার নিজের বাবা, মা অথবা আত্মীয়র নাম লিঙ্ক না করেই ফর্ম জমা দিয়েছিলেন। এবার শুরু হয়েছে দ্বিতীয় ধাপের হিয়ারিং। এই ধাপে যাদের নোটিশ পাঠানো হচ্ছে তারা মূলত কারা? যারা প্রজনী ম্যাপিংয়ের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছেন, এসআর ফর্ম জমা দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নাম উঠলেও তারা সন্দেহ তালিকায় আছেন। সংখ্যাটা কিন্তু খুব কম নয়, প্রায় 94 লক্ষের বেশি ভোটার এই সন্দেহ তালিকায় রয়েছেন, এবং তাদের অনেকের কাছেই ইতিমধ্যে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে গেছে। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের নতুন করে হিয়ারিং নোটিশ আসছে তাদের অবশ্যই 5টি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। চলুন এক এক করে বুঝে নিই এই 5টি ডকুমেন্ট কী। প্রথম ডকুমেন্ট, হিয়ারিংয়ের যে নোটিশটা আপনার বাড়িতে এসেছে সেটার মূল কপি অথবা জেরক্স অবশ্যই সঙ্গে রাখবেন। দ্বিতীয়টা, বিএলও প্রদত্ত ডিক্লারেশন ফর্ম। আপনার এলাকার বিএলও আপনাকে যে ডিক্লারেশন বা ঘোষণাপত্র দেবেন সেটা হিয়ারিংয়ের সময় দেখাতে হবে। তৃতীয়টা কি? 2002 সালের ভোটার লিস্টের প্রমাণ। আপনি যাকে লিঙ্ক দেখিয়েছেন, বাবা, মা অথবা অন্য কোনো আত্মীয়, তার নাম যে 2002 সালের ভোটার লিস্টে রয়েছে সেই পাতার জেরক্স কপি অবশ্যই সঙ্গে নিতে হবে। ধরুন আপনি বাবার নাম দেখিয়েছেন, তাহলে বাবার নাম থাকা 2002 সালের সেই নির্দিষ্ট পাতার কপি নিতে হবে। চতুর্থটা কি? আপনার আধার কার্ড। নিজের আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই সঙ্গে রাখবেন। পঞ্চম ডকুমেন্টটা কি? সম্পর্ক প্রমাণ করে এমন সরকারি নথি। যে কোনো সরকারি ডকুমেন্ট যেখানে আপনার নাম এবং লিঙ্ক করা ব্যক্তির নাম একসাথে উল্লেখ আছে, যেমন জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা অন্য কোনো সরকারি নথি। এই 5টা ডকুমেন্ট সঙ্গে না থাকলে হিয়ারিংয়ে সমস্যা হতে পারে। তা বন্ধুরা, অনেক ভোটারকে শুধু ডকুমেন্ট নয়, একটি নতুন ফর্মও পূরণ করতে বলা হচ্ছে। এই ফর্মটা মূলত বংশধর সংক্রান্ত ঘোষণাপত্র। আমি স্ক্রিনে ফর্মটা দেখাচ্ছি। এই ঘোষণাপত্রটি ইতিমধ্যে কিছু জায়গা থেকে প্রকাশ করা হয়েছে। আপনার এলাকাতেও এই ফর্ম পাওয়া যেতে পারে। না পেলে অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। তা প্রশ্ন হলো, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন? এই ফর্মে আপনাকে দিতে হবে আপনার পুরো নাম, পুরুষ হলে বাবার নাম, মহিলা হলে স্বামীর নাম। এরপর উল্লেখ করতে হবে 2002, 3, 4 অথবা 2005 সালের ভোটার তালিকায় আপনার নাম বা আপনার পরিবারের কার নাম কোথায় ছিল। তার সঙ্গে দিতে হবে বিধানসভার নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এরপর নিচের অংশে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, ধরুন 6 জন কি 7 জন বা তারও বেশি, তাহলে এখানে পুরো বংশ তালিকা সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। এতে প্রমাণ হবে কে কার সন্তান, কার সঙ্গে কার সম্পর্ক কী। এই ফর্মের শেষে থাকবে আপনার সই, বিএলওর সই, বিধানসভা এবং পার্ট নম্বর। আপনি নিজে যদি ফিল আপ করতে না পারেন চিন্তা নেই, বিএলওকে বললে সে অবশ্যই আপনাকে সাহায্য করবে। তা বন্ধুরা, যাদের নাম সন্দেহ তালিকায় রয়েছে, যারা আত্মীয় নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন অথবা প্রতিদিন ম্যাপিংয়ের পরও নোটিশ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হয়েছে। নির্বাচন কমিশন চায় কোনো ভুল তথ্য যেন ফাইনাল ভোটার লিস্টে না যায়। আগামী দিনে নির্বাচন কমিশন জানিয়েছে, হিয়ারিংয়ের সময় জমা দেওয়া ডকুমেন্ট যদি ভুল, অস্পষ্টতা বা গরমিল থাকে, তাহলে ফাইনাল তালিকায় নাম ওঠানোর সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পরিষ্কার বুঝে নিলাম কারা হিয়ারিংয়ে নোটিশ পাচ্ছেন, কোন 5টা ডকুমেন্ট লাগবে, নতুন ঘোষণাপত্র বা ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই তথ্যটা অনেকেই কাজে লাগবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।